জাকিরিন শাকিরিনদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শামিল হাল হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে জবান খুলে আল্লাহ তাআলার দরবারে খালেস নিয়তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকর গুজার বান্দা এবং বান্দীদের কাতারে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকের এই দিনে একটি মাদ্রাসা নতুন করে নির্মিত হয়েছে। আগেও মাদ্রাসা ছিল, মাঝখানে ব্যক্তি পরিবর্তন হয়ে নতুন করে নতুন নামে নতুন উদ্যমে এই মাদ্রাসাটি আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যে সমস্ত আম্মাজানেরা এবং বোনেরা উপস্থিত হয়েছেন, অনেক ব্যস্ততা থেকে ফারেক হয়ে এসেছেন, পারিবারিক তাকাজাকে উপেক্ষা করে চলে এসেছেন, সংসারের কাম কাজ সবকিছু ফেলে রেখে এসেছেন, কোরআন ও হাদিসের মহব্বতে এসেছেন, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যে কথাগুলি বলা এবং শোনার দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের কাজে আসে। আমরা চেষ্টা করব এমন কিছু কথা বলার জন্য যে কথার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের ফয়সালা হয়। বলনে ওয়ালা শুননে ওয়ালা আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েতের নতুন দৌলত দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরদারে দু জাহা সৈয়দুল আম্বিয়া শফিউল মাজনাবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে সুপ্রসিদ্ধ একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদের খিদমতে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কান্দারে আমলের নিয়তে শোনা বলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জগৎ থেকে মানুষ হিসেবে বানিয়েছেন। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে মানুষ হিসাবে দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজারো অগণিত মাখলুক তৈরি করেছেন, তার মধ্য থেকে আমাদের জাতকে অভিন্ন করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত মাখলুকের শক্তি আল্লাহ তাআলা আমাদের হাতে উঠিয়ে দিয়েছেন। তামাম দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক আমাদের তাবিঈ। আমরা যেভাবে বলি, যেভাবে করি, ওরা ওইভাবে চলে। সমস্ত মাখলুকের সেরা হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে কালিমাওয়ালা জীবন দান করছেন। ইসলামী মুসলমানের সমাজ, ইসলামী সমাজ আমাদেরকে দান করছেন, কালিমাওয়ালা জীবন দান করছেন। মুসলিম সম্ভ্রান্ত পরিবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমরা কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন। আমরা কখনো ভাই, কখনো বাবা, কখনো ছেলে, কখনো নাতি। আমাদের এক এক সময় এক একটি পরিচয় নিয়ে আমরা থাকি। আজকে যারা এখানে আসছেন, কেউ মা, কেউ বোন, কেউ মেয়ে। আমি সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তামাম জীবন কিভাবে আমরা পরিচালনা করব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পুরা জিন্দেগি আমরা কিভাবে পরিচালনা করব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যে সমস্ত পরিবার, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মা, মেয়ে, বোন পরিবার পরিচালনা করতে যায়, যারা আল্লাহর আদেশকে খেয়াল করে, আল্লাহর নিষেধকে খেয়াল করে, তাদের পরিবার হয়
একটি সোনালী পরিবার, তাদের পরিবার হয় ঐতিহ্যবাহী একটি পরিবার। আপনারা জানেন, দেখবেন প্রত্যেক এলাকার মধ্যে, প্রত্যেক গ্রামের মধ্যে, প্রত্যেক ইউনিয়নের মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে একটা বাড়ি থাকে, যে বাড়ির মানুষকে মানুষ আলাদা একটা সম্মান করে আল্লাহর দিকে তাকাইয়া। কেন আলাদা একটা সম্মান করে? যার কারণ ওদের কাছে আল্লাহ তাআলার জীবনী পাওয়া যায়, ওদের কাছে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ পাওয়া যায়। এই জন্য তাদেরকে মানুষ মহব্বত করে আর ভালোবাসে। যাদের কাছে আল্লাহ এবং তার রসুলের জীবন আদর্শ পাওয়া যায় না, তাদেরকে মানুষ এতটা ভালোবাসে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আসি নাই, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে পাঠানোর পরে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের পরিবার কিভাবে চলবে, এগুলি আল্লাহ আমাদেরকে আদেশ নিষেধ করে দিয়েছেন, বিধি বিধান দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সন্তান দিবেন, ওই সন্তানগুলিকে আমরা কিভাবে লালন পালন করব, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো যারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সন্তানদেরকে লালন পালন করে, তাদের সন্তানগুলি প্রকৃত পক্ষে মানুষ হয়। আর যে মানুষকে প্রকৃত মুসলমান বলা হয়, আর যে প্রকৃত মুসলমান, তার কাছে প্রকৃত মদিনাওয়ালার ইসলাম পাওয়া যায়। তো আমাদের সন্তানগুলিকে মানুষ বানাইবার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের হাতে ন্যস্ত করে দিয়েছেন। সৃষ্টি করবেন আল্লাহ, ছোট থেকে বড় বানাবেন আল্লাহ, কথা বলার শক্তি দিবেন আল্লাহ, সবকিছু আল্লাহ তাআলা করবেন। আমাকে শুধু একটা দায়িত্ব দিয়েছেন, আমি যেন আমার সন্তানটাকে মানুষ বানাই। তার মানে কি? আমার সন্তান তো মানুষ হয়েই দুনিয়াতে আসছে, আবার তাকে মানুষ বানাইতে হবে কেন? আল্লাহ, এই জায়গায় আমাদের দুর্বলতা, এই জায়গায় আমাদের দুর্বলতা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বানানোর কথা বলছেন, আল্লাহ তাআলা মানুষ বানানোর কথা বলছেন। তো আল্লাহ তো মানুষ বানাই দুনিয়াতে পাঠাইছেন। মনে রাখবেন, স্বর্ণকে যদি আপনার পছন্দের কালার দিয়া তৈরি করতে হয়, তাহলে স্বর্ণকে গালাইয়া, আবার স্বর্ণকে মাটির মতো পানি বানাইয়া, পানির মতো গলাইয়া স্বর্ণকে নিজের রূপ দিতে হয়। সন্তানকে যদি মানুষ বানাইতে হয়, সন্তানকে মোমের মতো গালাইয়া গালাইয়া সন্তানকে আল্লাহ এবং তার রসুলের দ্বীন শিক্ষা দিতে হয়। যেই সমস্ত সন্তানেরা আল্লাহ এবং তার রসুলের দ্বীন শিক্ষা পায়, তারা প্রকৃত পক্ষে মানুষ হয়। যারা আল্লাহ এবং তার রসুলের দ্বীন শিক্ষা পায় না, তারা কখনো প্রকৃত মানুষ হইতে পারে না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, একটা হইল মানুষ, আরেকটা হইল অমানুষ। মানুষের বড়ই অভাব, অমানুষের অভাব নাই। এবার যদি বলি শুধু ছেলেরা অমানুষ, তা না, মেয়েদের মধ্যেও অমানুষ আছে, মহিলাদের মধ্যেও অমানুষ আছে, মেয়েদের মধ্যে অমানুষ আছে, বোনদের মধ্যে অমানুষ আছে, বাবাদের মধ্যে অমানুষ আছে, ভাইদের মধ্যে অমানুষ আছে, ছেলেদের মধ্যে অমানুষ আছে। মানুষ বলে কাকে? যে আমার আল্লাহকে মানে। মানুষ বলে কাকে? যে আমার নবীকে মানে। যে আমার নবীকে মানে না, যে আমার আল্লাহকেও মানে না, আমরা তারে মানুষ বলি না। তাহলে আমরা তারে কি বলি? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকেও মানে না, যারা আমার নবীকেও মানে না, এরা শুধু অমানুষ তাই না, আল্লাহ বলেন কুকুরের চাইতে যদি খারাপ কিছু থাকে, এরা হইল তারা। যারা আমার আল্লাহকে মানে না, আল্লাহ বলে এরা কুকুরের চাইতে খারাপ। যারা আমার নবীকে মানে না, আল্লাহ বলে এরা আমার সৃষ্টি শুয়োরের চাইতেও খারাপ। এই জন্য মারা বোনেরা, মানুষ কারা? আল্লাহকে মানে যারা। মানুষ কারা? নবীর আদর্শ মানে যারা। অমানুষ কারা? আল্লাহকে মানে না যারা। অমানুষ কারা? নবীর আদর্শ মানে না যারা। যেই মহিলা পর্দা করে না, সেই অমানুষ। এই মহিলা সুদ খায়, সেই অমানুষ। যেই মহিলা মোবাইলে খারাপ কাজ করে, সেই অমানুষ। যেই মেয়ে টিকটক বানায়, সেই অমানুষ। যেই মেয়ে মোবাইলে খারাপ কাজ করে, সে অমানুষ। যেই পুরুষ মোবাইলে খারাপ কাজ করে, সে অমানুষ। যেই পুরুষ নামাজ পড়ে না, সেই অমানুষ। যেই পুরুষ রোজা রাখে না, সেই অমানুষ।
যেই পুরুষ আমার নবীর আদর্শ মানে না সে অমানুষ। মানুষ হবে কখন? আল্লাহকে মানবে যখন। মানুষ হবে কখন? আল্লাহ নবীকে মানবে যখন। এমনি দেখতেই মানুষ হইলে একে প্রকৃত মানুষ বলা যায় না। একে দেখতেই মানুষ হইলে প্রকৃত মানুষ বলা যায় না। প্রকৃত মানুষ হতে হলে আল্লাহকে মানতে হবে। প্রকৃত মানুষ হতে হলে আল্লাহ নবীকে মানতে হবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমরা তো মানুষ হইতে পারি নাই, আমরা প্রকৃত মানুষ হইতে পারি নাই। কেউ আধা মানুষ, কেউ আধা অমানুষ, কেউ সকালে মানুষ বিকালে অমানুষ, কেউ 1 ঘন্টা আগে মানুষ 1 ঘন্টা পরে অমানুষ। আমাদের জীবন গুনায় গুনায় ভরা জীবন। আমাদের হাত পা গুনাহ দিয়া সাজানো, আমাদের চোখ গুনাহ দিয়া সাজানো, আমাদের জবানে গুনায় গুনায় কাসরায় ভরে গেছে, আমাদের দিল গুনার কাসরায় কাসরায় ভরে গেছে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগারের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কিছু সন্তান দান করছেন। আল্লাহ আমাদেরকে ছেলেও দান করছেন, মেয়েও দান করছেন। এখন আমি মা হিসাবে প্রকৃত মানুষ হইতে পারি না, আমি ব্যর্থ। আমি বাবা হিসাবে প্রকৃত মানুষ হইতে পারি না, আমি ব্যর্থ। এখন যদি আমার ছেলে মেয়েদেরকেও আমি অমানুষ বানাই তাহলে তো হবে না। আমি আল্লাহরে চিনি না। আমার আল্লাহরে চিনতে হইলে এখন আমার রাস্তা কি? আমার ছেলেদের দিয়া আমি আমার আল্লাহরে চিনব, আমার মেয়েরে দিয়া আমি আমার আল্লাহরে চিনব, আমার মেয়েরে দিয়া আমি দিন শিখব, আমার ছেলেরে দিয়া আমি দিন শিখব। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাইতে হন, মানুষ বানানোর কারখানার নাম মাদ্রাসা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রকৃত মানুষ যদি বানাইতে চাও, যেইভাবে মানুষ হইলে আল্লাহকে চেনা যায়, যেইভাবে মানুষ হইলে নবীর আদর্শে আদর্শবান হওয়া যায়, ওইভাবে যদি আপনার সন্তানকে আপনি মানুষ বানাইতে চান, মাদ্রাসা শিক্ষা হইল মানুষ গড়ার কারখানা। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, এখন তো ডিসেম্বর মাস আসছে, আপনার কোলের বাচ্চাটা, আপনার ছোট বাচ্চাটা, ওকে আপনি কোথায় দিবেন? আপনি যদি তাকে মানুষ বানাইতে চান, অবশ্যই তাকে মাদ্রাসার ঘরে পাঠান। আর আপনি যদি বলেন আপনি তাকে মানুষ বানাইবার দরকার নাই, আপনি তাহলে যেখানে ইচ্ছা সেখানে পাঠাইতে পারেন। ও আমার প্রিয় মারা বোনেরা, মাদ্রাসায় না পড়লে আল্লাহকে চিনা যায় না, মাদ্রাসায় না পড়লে নবীকে চিনা যায় না। এই জন্য গত কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে আমি বলেছিলাম, ও প্রিয় বাবাজিরা, ও প্রিয় মুসল্লিরা, ও আজকের মাহফিলের আমার যুবক ভাইরা, শুনো, আল্লাহর চিন্তার জন্য আমরা 16, 17, 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি, এরপরেও আল্লাহরে এখনো ভালোভাবে চিনতে পারি নাই। তুমি একদিনও মাদ্রাসায় পড়ো নাই, তুমি আল্লাহরে কিভাবে চিনবা? তুমি আল্লাহরে কিভাবে জানবা? আল্লাহরে চিনতে হইলে কোরআন শিখা লাগে, আল্লাহরে চিনতে হইলে কোরআনের সহিহ তেলাওয়াত লাগে, আল্লাহরে চিনতে হইলে কোরআন বুঝার ইলম লাগে, আল্লাহ নবীরে চিনতে হইলে হাদিসের ইলম লাগে, আল্লাহ নবীরে চিনতে হইলে হাদিস জানা লাগে, আল্লাহ নবীর আদর্শ জানতে হইলে নবীর সুন্নাত জানতে হয়। তুমি আল্লাহর কোরআনও জানো না, নবীর হাদিসও জানো না, তুমি আল্লাহ ওয়ালাও হতে পারবা না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহকে যদি জানতে হয়, কোরআন হাদিস ছাড়া আল্লাহকে এবং তার রাসূলকে জানার কোনো কায়দা নাই। স্কুলে পড়া জায়েজ, কলেজে পড়া জায়েজ, ভার্সিটিতে পড়া জায়েজ, লেকিন দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। একটা হইলো জায়েজ, করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই। আরেকটা হইলো করতেই হবে, না করলে তোমার আমলনামায় কবিরা গুনাহ হবে। এখন আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের ইলম না শিখান, তাহলে আপনি মা হিসাবে আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন, আপনি বাবা হিসাবে আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন। আমার কথা আপনি মানেন বা না মানেন আমার কিচ্ছু যায় আসে না। আমি হইলাম এক ফেরিওয়ালা, আমার কাজ আল্লাহর কথা নবীর কথা ফেরি করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। কে মানবে কে মানবে না এটা আমার জানার দরকার নাই। যার কপালে হেদায়েত আছে সে আমার কথা মানবে, যার কপালে হেদায়েত নাই সে মানবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের সবাইকে দাওয়াত দিছিলেন, আরবের সবার কাছে কালিমার কথা বলেছিলেন। যার কপালে হেদায়েত আছে সে কালিমার পতাকা তলে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা,
আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি আমি তাকে হেদায়েত দান করি, আমি যাকে পছন্দ করি না আমি তাকে হেদায়েত দান করি না। এই জন্য আল্লাহ আবু বকরকে পছন্দ করছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করছেন, এই জন্য হেদায়েত দিয়ে দিয়েছেন। আবু লাহাবকে আল্লাহ পছন্দ করেন নাই, হেদায়েতও দেন নাই। আবু জেহেলকে আল্লাহ পছন্দ করেন নাই, হেদায়েতও দেন নাই। এই যুগেও কত মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, তারা আলোর পথ কখনো খুঁজে পাবে না। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই তারা আলোর পথ খুঁজে পাবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আপনাকে আল্লাহ একটা সন্তান দান করছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য তামাম দুনিয়ার সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাংলাদেশ থেকে ভারত যায়, সিঙ্গাপুর যায়, মালদ্বীপ যায়, আরো কত রাষ্ট্রে যায়, একটা সন্তানের জন্য পাগল, স্বামীও পাগল, স্ত্রীও পাগল, একটা সন্তানের মা ডাক শোনার জন্য, একটা সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য কত পাগল, একটা সন্তানের মুখ থেকে আম্মু ডাকটা শোনার জন্য মনটা বেকারার হয়ে থাকে, বাবার মনটা আব্বু ডাক শোনার জন্য মনটা বেকারার হয়ে থাকে। না আব্বু ডাক শুনতে পারে, না আম্মু ডাক শুনতে পারে, নিরুপায় হইয়া মানুষ সন্তান দত্তক নেয়, দত্তক সন্তানের জবান দিয়ে আব্বু আম্মু ডাক শুনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে তার একটা সন্তানের মা বানায় নাই, আপনাকে আল্লাহ মা বানাইছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের কদর করেন গো মা, এই নিয়ামতের কদর করেন। ও আমার প্রিয় বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাবা ডাক শুনাইছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। ও আমার প্রিয় মারা বোনেরা, এই শ্রেষ্ঠ নিয়ামতের হক আদায় করার চেষ্টা করেন, এই শ্রেষ্ঠ নিয়ামতের কদর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সন্তান দান করছেন, আল্লাহ চাইলে আপনার আমার সন্তানটাকে অন্ধ বানাইয়া পাঠাইতে পারতেন। যদি আমার সন্তানটা অন্ধ হইতো, আমার জানি কেমন কষ্ট লাগতো, আমার জানি কেমন কষ্ট লাগতো, আমার স্ত্রীর জানি কেমন কষ্ট লাগতো। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমার সন্তানকে আল্লাহ অন্ধ না বানাইয়া দুইটা চক্ষু দিয়া তামাম দুনিয়াকে দেখার সুযোগ করে দিয়েছেন। ও আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ চাইলে আমার সন্তানটাকে বোবা বানাইতে পারত। হায় হায়, আপনার মুখের মধ্যে যদি কেউ একজন কষ্টিপ লাগাইয়া দেয়, আপনাকে যদি কষ্টিপ লাগাইয়া দুইটা হাত পা বাঁধা একটা রুমের মধ্যে শুধু পালায় রাখে, কোনো মারধর না করে, আপনার কাছে তখন কেমন লাগবে? আপনার কাছে তখন কেমন লাগবে? আপনি যদি চোখ দিয়া কোনো মানুষকে দেখতে পান, আপনি মুখ দিয়া কথা বলতে পারবেন না, শুধু করতে থাকবেন, আপনার ওর আওয়াজ সে নাও শুনতে পারে। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনার সন্তানটাকে আল্লাহ বোবাও বানায় নাই, অন্ধও বানায় নাই, আপনার সন্তানটাকে আপনি ল্যাংলাও বানায় নাই, খোড়াও বানান নাই, আপনার সন্তানটাকে আল্লাহ বুদ্ধি প্রতিবন্ধীও বানান নাই, আপনার সন্তানটাকে আল্লাহ এত সুন্দর সুরত দিয়া, এত সুন্দর রং দিয়া আপনার আল্লাহ একটা সন্তান দান করছে। আপনার সন্তানটাকে আপনি কেন আল্লাহ চিনাইলেন না? আপনার সন্তানটাকে কেন আপনি আল্লাহকে চিনাইলেন না? আপনার সন্তানটাকে কেন আপনি আল্লাহর নবীকে চিনাইলেন না? কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা জানি কি হবে। যেই সমস্ত মা, যেই সমস্ত বাবারা তাদের সন্তানকে আল্লাহ চিনায় নাই, তাদের সন্তানকে নবী চিনায় নাই, তাদের সন্তানকে কোরআন হাদিস শিখায় নাই, এই সমস্ত সন্তান এরা যখন অমানুষ হয়ে যাবে, এরা যখন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে, আল্লাহ রে আল্লাহ, যখন আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, যখন আমার সন্তান জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন আমার সন্তান আল্লাহর কাছে দাবি করে বসবে, ও আল্লাহ, অমানুষ বানাইছো তাতে কোনো দুঃখ নাই, জাহান্নামী করছো তাতেও কোনো দুঃখ নাই। আল্লাহ আমি জানতে চাই কার কারণে আজকে আমি জাহান্নামী। আল্লাহ আমি জানতে চাই কার কারণে আজকে আমি জাহান্নামী। আমাকে পেয়ে আপনার পরিচয় থেকে দূরে সরাইয়া দিছি। ও আল্লাহ,
আমি যখন ছোট ছিলাম তখন আমি কিছু বুঝতাম না, কিছু জানতাম না আল্লাহ, তখন আমার কোনো কিছু বুঝার শক্তি ছিল না। কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝতাম না, কোনটা করা যাবে কোনটা করা যাবে এটা আমি বুঝতাম না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এটা আমি বুঝতাম না, হালাল হারাম কি জিনিস আমি জানতাম না, জায়েজ না জায়েজ কি জিনিস আমি জানতাম না, ফরজ ওয়াজিব সুন্নাত কি জিনিস আমি জানতাম না। ও আল্লাহ, আমার মা জানতো, আমার বাবাই জানতো, এরপরে ওরা আমার কেন তোমার কোরআন শিখায় নাই আল্লাহ, এরা এরপরেও কেন আমার তোমার নবীর বাণীগুলা শিখায় নাই আল্লাহ, আমি জাহান্নামী কেন আল্লাহ, আমি জাহান্নামী কেন আল্লাহ। আমার মা যদি আমার আর বেশি শিখাই আল্লাহ, আমার বাবা যদি আমার কালিমা শিখাইতো তাহলে আমি এরকম জাহেল হইতাম না, আমি আপনার দুশমন হইতাম না, আমি তো একজন কোরআনের দাঈ হইতে পারতাম আল্লাহ, আমি তো একজন কোরআনের হাফেজ হইতে পারতাম আল্লাহ, আমি একজন হক্কানি আলেম হইতে পারতাম আল্লাহ। আমার মা বাবা তাদের দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহ তারা আমার ডাক্তার বানাবে, আমি অনেক টাকা রুজি করে দেব আল্লাহ, আমার ইঞ্জিনিয়ার বানাবে, আমি তাদের দুনিয়াকে ইঞ্জিনিয়ারিং করে সাজায়া দেব আল্লাহ, তারা আমার আইনজীবী বানাবে আল্লাহ, তারা দুনিয়ার স্বার্থে আমার জীবন ধ্বংস করছে, দুনিয়ার লোভে পড়িয়া আমার জীবন ধ্বংস করছে আল্লাহ। সেই দিন যদি আমি বুঝতাম জায়েজ না জায়েজ কাকে বলে, হারাম হালাল কাকে বলে, সত্য মিথ্যা কাকে বলে আল্লাহ, সেই দিন আমি যদি বুঝতাম আল্লাহ, আমি আপনার নাফরমানি করতাম না আল্লাহ, আমি আপনার নাফরমানি করতাম না। এই জন্য কত মা বাবা ধরা খেয়ে যাবে। আপনারা আমার মারা বোনেরা সন্তানকে কোন অবস্থার মধ্যে রাখিয়া কবরে যাইতেছে একবারও চিন্তা করো না। তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার আফসোস লাগে না, তোমার সন্তান রোজা রাখে না, তোমার আফসোস লাগে না, তোমার সন্তান আল্লাহর আদেশ নিষেধ মানে না, তোমার লজ্জাও লাগে না, তোমার সন্তানের মাথার দিকে তাকাইলে খ্রিস্টানদের মতো লাগে, তোমার সন্তান চুল কাটে খ্রিস্টানের মতো, তোমার সন্তান চুল রাখে খ্রিস্টানের মতো, তুমি মা হইয়া চোখ থাকতে অন্ধ, তোমার চোখ আছে তুমি দেখো না, তোমার নফস তোমার অন্ধ বানাইয়া রাখছি। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, তোমার কান আছে তুমি কি শুনো না, তোমার আল্লাহ বিবেক দিছি তুমি কি বুঝো না, তোমার মেয়েটা কোন পথে চলে, ও মা তুমি কই তোমার মেয়ে কই, ও মা তুমি কই তোমার ছেলে কই, ও বাবা তুমি কই তোমার মেয়ে কই, ও বাবা তুমি কই তোমার মেয়ে কই, ও বাবা তুমি কই তোমার ছেলে কই। তুমি আব্বা হইয়া ছেলের খবর নিলা না, আম্মা হইয়া মেয়ের খবর নিলা না। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, এমন ভাবে ধরা খাইবা, এমন ভাবে ধরা খাইবা, এমন ভাবে ধরা খাইবা, এমন ভাবে ধরা খাইবা। আল্লাহর কসম বাঁচানে ওয়ালা কেউ হবে না, বাঁচানে ওয়ালা কেউ হবে না। কোন সন্তান বেনামাজি হইয়া জন্মায় না, কোন সন্তান বেনামাজি হইয়া জন্মায় না, কোন সন্তান নাফরমান হইয়া জন্মায় না, কোন সন্তান বেরোজগারি হইয়া জন্মায় না, কোন সন্তান চাঁদাবাজ সন্ত্রাস হইয়া জন্মায় না, কোন সন্তান সুদখোর ঘুষখোর হইয়া জন্মায় না। মা বাবার অবহেলার কারণে সন্তান বেনামাজি হইয়া যায়, মা বাবার অবহেলার কারণে সন্তানের মাথা নষ্ট হইয়া মাথার চুলগুলি এলোমেলো হইয়া যায়। একটা মুসলমানের সন্তানের মাথার দিকে তাকাইলে মদিনাওয়ালার নবীর কোন সূরত দেখা যায় না। ও মুসলমানের সন্তান, আজকে মদিনাওয়ালার নবীর নিয়ম নীতি তোমার কাছে ভালো লাগে না, আজকে ইহুদি নাসারাদের নিয়ম নীতি তোমার কাছে ভালো লাগে। এই জন্য আমার নবীজির কলিজায় কষ্ট দিয়া তুমি দাড়ি সাসিয়া পালাও, আমার নবীজির কলিজায় পোষ দিয়া তুমি দাড়ি পালায়া দাও। তুমি চুলগুলি কেমনে রাখো, আমার মদিনাওয়ালা নবী কেমনে চুল রাখছে, আমার মদিনাওয়ালা নবীর সাহাবীরা কেমনে চুল রাখছে, আজকে জামানার হক্কানি উলামায়ে কেরাম কেমনে চুল রাখে। তুমি কি ভাবছো তোমার ইজ্জত বাড়ে? না 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 না, ফেরেশতারা তোমারে প্রতিনিয়ত লানত দেয়, ফেরেশতারা প্রতিনিয়ত তোমারে গজব দেয়। এই জন্য যুবক বাবারা, ও যুবতী মেয়েরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা এগুলা করিও না, তোমরা আল্লাহর নাফরমানি করিও না। ও
আমার মারা বোনেরা, আপনার মেয়েকে কে সামলাইবে, আপনার ছেলেকে কে সামলাবে? আজকে সমাজের মধ্যে দেখা যায় আমাদের এলাকার সন্তান আমাদের চোখের সামনে বড় হয়েছে, এখন আর মুরব্বীদেরকে মুরব্বী মানে না, এখন আর গুরুদেরকে গুরু মানে না, এখন আর বড়দেরকে সম্মান করে না, ও নিজেকে নিজে অনেক কিছু মনে করে, অর্থাৎ বেয়াদব যা হয় তা হইয়া গেছে, নষ্ট যা হওয়ার তা হইয়া গেছে। এখন মা বাবা কেউ আর মানে না, এখন ওস্তাদ কেউ আর মানে না, এখন সমাজের মুরব্বীদের কেউ মানে না, ওরা মনে করে ওরাই একাই 100। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনার একটা সন্তানের কারণে সমাজের অনেকগুলি মানুষ কষ্ট পায়, আপনার একটা সন্তানের কারণে সমাজের অনেকগুলি মানুষ কলিজায় আঘাত পায়, আপনার একটা সন্তানের কারণে আরো 10টা মায়ের 10টা সন্তান নষ্ট হইয়া যায়। খবরদার খবরদার, সন্তানগুলার মানুষ বানান, মানুষ বানান, অমানুষ বানাইয়েন না রে মা, অমানুষ বানাইয়েন না রে মা। মা হওয়া এটা বড় কথা নয়, বাবা হওয়া এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হইল আপনি কেমন সন্তানের মা হইলেন, আপনি কেমন সন্তানের বাবা হইলেন। এই জন্য আমি বলি, ওই মা বড় ভাগ্যবতী মা, ওই বাবা বড় ভাগ্যবতী বাবা, যেই মা বাবার সন্তান মা বাবার ইন্তেকালের পরে কলিজায় মায়া নিয়া, কলিজায় মহাব্বত আর ভালোবাসা নিয়া মায়ের জন্য আন্তরিকতার সহিত মায়ের জানাজার ইমামতি করবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের ইন্তেকালের পরে তার সন্তান তার জানাজার ইমামতি করবে, ওই বাবা বড় ভাগ্যবতী বাবা। যেই বাবার ইন্তেকালের পরে তার সন্তান তার নামাজের জানাজার ইমামতি করবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তান মসজিদে নামাজের ইমাম হবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তান মাদ্রাসার ওস্তাদ হবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তান আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ হবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তান আমার আল্লাহরে চিনে, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা। যেই মা বাবার সন্তান আলেম হইয়া জুমার দিন মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিবে, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা। যেই মা বাবার সন্তান ওয়াজ মাহফিলে বয়ান করবে, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা। যেই মা বাবার সন্তান বছরে 2 বার মুসলমানের উৎসবের দিন, ঈদের দিন ঈদের নামাজে খুতবা দিবে, ওই মা বড় ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তানগুলি দিন শিখবে, আল্লাহকে মানবে, ওই মায়ের বড় পড়া কপাল, ওই বাবার পড়া কপাল। যেই বাবার সন্তান আল্লাহরে চিনে না, যেই বাবার সন্তান আল্লাহরে মানে না, যেই মায়ের সন্তান পর্দা করে না, যেই মায়ের সন্তান বেনামাজি হয়, যেই মায়ের সন্তান বেরোজগারি হয়, যেই মায়ের সন্তানের মুখের মধ্যে দাড়ি নাই, যেই মায়ের সন্তান নামাজ পড়ে না, ওই মা তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, তুমি মরেও শান্তি পাবা না, তুমি কবরেও শান্তি পাবা না, তুমি হাসরেও শান্তি পাবা না, তুমি মিজানেও শান্তি পাবা না, তুমি পুলসিরাতেও শান্তি পাবা না, তুমি কখনো শান্তির আশা করতে পারো না। এই জন্য মারা বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করলাম গো মা, বিনয়ের সাথে অনুরোধ করলাম, হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম, ও মা আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি এই এলাকায়, আপনার বাড়ি এই এলাকায়, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আজকে আপনার দোয়ার বদৌলতে আমি আবু সুফিয়ানকে এক সময় কেউ চিনত না, মা বাবার প্রচেষ্টা, ওস্তাদের দোয়া, ময় মুরব্বির দোয়া, ফির মাশায়েখদের দোয়া, আলহামদুলিল্লাহ আমি আবু সুফিয়ানকে আজকে বাংলার ৬৬ জেলার মানুষ চিনে। আমার কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, নাই নাই আমার কিছু নাই। আমি আমার আল্লাহর একটু মানার চেষ্টা করি, আমি আমার আল্লাহর কথা মানুষকে বলি, আমি আমার নবীর আদর্শ একটু মানার চেষ্টা করি, আমার নবীর আদর্শের কথাগুলি আজকে আমি বলার চেষ্টা করি। এই জন্য আজকে সারা দুনিয়ার মানুষ আমার নামটা চিনে, আমার নামটা জানে, অথচ আমি কোনো বড় আলেম না, আমি কোনো বড় মুহাদ্দিস না, আমি কিছুই না রে মা, আমি কিছুই না, আমি একটা ছোট মানুষ, আপনা গোলাম, না আমার কোনো যোগ্যতা আছে, না আমার কিছু আছে, আমার নাই নাই কিছু নাই, কিছু নাই, কিন্তু শুধু একটা আছে রে মা, আমার কলিজায় বড় দরদ, আমার কলিজায় দরদ আছে, আমার কলিজার মধ্যে এক যন্ত্রণা আছে, আমার কলিজার মধ্যে আগুন লইয়া আমি চলি, আমার কলিজার মধ্যে আমি আগুন লইয়া চলি। এই জন্য আমি সবার দ্বারে দ্বারে যাই, আমি সবার কাছে কাছে যাই, আমি সবাইকে বলি
বলি, ও আমার মারা বোনেরা, তোমরা গুনাহ ছেড়ে দাও, তোমরা গুনাহ ছেড়ে দাও, তোমরা আমার আল্লাহকে মানো, তোমরা আমার নবীকে মানো, তোমরা গুনাহ করিও না, তোমরা গুনাহ করিও না। গুনাহ করতে আমরাও জানি, গুনাহ করার মজা আমরাও বুঝি, গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করতে আমাদের মন চায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আমার মারা বোনেরা, হলুদ অনুষ্ঠানে যাইতে আমাদের মন চায়, বিয়ে বাড়িতে যাইতে আমাদের মন চায়, কেন যাই না রে মা, কেন যাই না? আপনারা ভালো করে জানেন, আমি একটা সময় মানুষের বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাইতাম, এখন আর আমি কোথাও বিয়ে বাড়িতে যাই না। কেন? কারণ আমার মনের ভিতরে ভয় লাগে, আপনার বিয়ে বাড়িতে যাওয়ার কারণে যদি আমার বেপরদা হওয়া লাগে, যদি নারী পুরুষ একই প্যান্ডেলের নিচে খাওয়া লাগে, যদি মহিলা পুরুষদের সামনে অবাধে চলাফেরা করে, তাহলে আমার এই হুজুরগিরির দাম কি? তাহলে আমার এই মোল্লাগিরির দাম কি? তাহলে আমার এই দাওয়াতের দাম কি? এই জন্য আমার মারা বোনেরা, এখনকার বিয়ে বাড়িতে না ঈমান লইয়া ঢুকাও যায় না, ঈমান লইয়া বাহির হওয়া যায় না। এই জন্য আমি বলি, মুসলমান তো আছে, মুসলমানের তো অভাব নাই, কিন্তু মুসলমানের কাছে আজকে ইসলাম নাই, মুসলমানের কাছে আজকে ইসলাম নাই। মদিনাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী যে ইসলাম আমাদের কাছে রেখে গেছে, সাহাবায়ে কেরাম যে ইসলামকে আঁকড়ে ধরছে, সাহাবায়ে কেরাম যে ইসলামকে আমাদের কাছে রেখে গেছে, আজকে মুসলমান আছে, আজকে মুসলমানের কাছে ইসলাম নাই, আজকে মুসলমানের কাছে ইসলাম নাই। ইসলাম ছাড়া মুসলমান প্রাণহীন ভাবে ঘুরে বেড়ায়, এদের ভিতরে কোনো ভয় নাই, এদের ভিতরে কোনো ভয় নাই। ও আমার মারা বোনেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও আমার মারা বোনেরা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পুত্র, আপনাদের পায়ের মধ্যে হাত রাইখা বলতেছি, আপনাদের পায়ের মধ্যে হাত রাইখা বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, মিনতি করি বলতেছি, হাত জোড় করি বলতেছি, ঘরে ঘরে পর্দার বিধান চালু করেন, ঘরে ঘরে পর্দার ব্যবস্থা করেন, ঘরে ঘরে মানুষগুলা পর্দা করার চেষ্টা করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, একবারের জন্য বেপরদা হইয়েন না গো, একবারের জন্য বেপরদা হইয়েন না। অজুখানায় পর্দা দিয়া দেন, গোসলখানায় ঘাটলায় পর্দা দিয়া দেন, দরজার মধ্যে পর্দা দিয়া দেন, জানালার মধ্যে পর্দা দিয়া দেন, ঘরের সামনে পর্দা দিয়া দেন। আপনি না কত দামি করে আল্লাহ আপনাকে বানাইছে, আপনি না মা, যেই মায়ের কথা কোরআন এতবার করে কোরআন শরীফে বলছে, যেই মাকে আল্লাহ তো ইজ্জত দিল, যেই মাকে আল্লাহ তো সম্মান দিল, আপনি না সেই মা, আপনি কেমনে আল্লাহর হুকুম অমান্য করেন? এই জন্য আমাকে মুহতারাম আমা এবং বোনেরা, মহিলাদের ব্যবহারের ঘাটলাগুলা আলাদা করেন। আপনাদের ঘাটলার মধ্যে কোনো পুরুষ যেন অ্যালাউ না হয়, আপনারা কোনো পুরুষের ঘাটলার মধ্যে যাবেন না, আপনাদের ঘাটলাগুলি আপনারা আলাদা করেন। চতুর্পাশে কাপড় দিয়া পর্দা দিয়া দেন, উপর থেকেও পর্দা দিয়া দেন, যাতে করে আপনি ঘাটলায় গেলে কোনো ব্যক্তি গাছের ডাল কাটার জন্য গাছে উঠলে ও যেন গাছের উপর থেকে আপনার ইজ্জত নিয়ে খেলা করতে না পারে, ও যেন আপনার গোপন না দেখে। এই জন্য গাটলা গুলার উপরে পর্দা দেন। ও আমার প্রিয় মারা বোনেরা, নিজের কলের পানি খারাপ এই কথা বইলা 6 ঘর ডিঙ্গাইয়া ভালো পানির জন্য যাইয়া আল্লাহর ওয়াস্তে বেপরদা হবেন না। ও আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় কইরা যেই বোরকা গায়ে দিতে হয় ওই বোরকাটা গায়ে দেন, ফ্যাশন ডিজাইনের কোন বোরকা গায়ে দিয়েন না। ও আমার প্রিয় মারা বোনেরা, রাস্তায় বাইর হওয়াই যদি লাগে আল্লাহকে ভয় কইরা কইরা বাইর হন। রাস্তায় যদি বাইর হওয়াই লাগবে তাহলে আল্লাহর ভয় আর মহব্বত আর ভালোবাসা নিয়ে বাইর হবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, বোরকা পরেন, মুখোশ পরেন, মাস্ক লাগাইয়েন না। যেই সমস্ত মহিলারা মাস্ক লাগায় তাদেরকে দেখতে শয়তানের মতো লাগে, তাদেরকে দেখতে শয়তানের মতো লাগে। যে যত আকর্ষণীয় বোরকা গায়ে দেয় সে সমাজকে তত বেশি নষ্ট করে, যে যত সুন্দর বোরকা গায়ে দেয় তার উদ্দেশ্য তত খারাপ। আপনি বড় লোক হয়েছেন তাতে কোনো সমস্যা নাই, আপনার টাকা পয়সা একটু বেশি তাতে কোনো সমস্যা নাই, কালো বোরকা গায়ে দেন, সাদা সিধা বোরকা গায়ে দেন। যে বোরকা গায়ে দিলে পর পুরুষ আপনার দিকে তাকাবে না, টাইট ফিট বোরকা গায়ে দিবেন না। ও আমার প্রিয় মারা বোনেরা, খবরদার খবরদার, ঢালা ঢিলা বোরকা গায়ে দিবেন, যেই বোরকার উপর দিয়ে শরীর বোঝা যায় না।
ও আমার প্রিয় মারা বোনেরা, আয়নার সামনে দাঁড়াবেন, যদি দেখেন আপনার চোখ দুইটা দেখতে খুব সুন্দর লাগে, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করি, এই চোখ দুইটা পর্দা দিয়া ঢাইকা দেন। পর পুরুষের নজর পড়লে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, খবরদার খবরদার। অনেকেই মনে করে ওনারা তো বাড়ির মানুষ, দেখা দিলে কি হবে? বাড়ির মানুষের সাথেও দেখা দেওয়া যাবে না। কার কার সাথে দেখা দিতে পারবেন আমি বলে দেই। যার সঙ্গে যার বিবাহ হারাম, যার সাথে বিবাহ বসা হারাম, তার সাথে দেখা দেওয়া জায়েজ। যার সাথে বিবাহ হারাম, তার সাথে দেখা দেওয়া জায়েজ। যার সাথে বিবাহ জায়েজ, তার সাথে দেখা দেওয়া হারাম। যার সাথে আপনি বিবাহ বসতে পারবেন, যার কাছে আপনি বিবাহ বসতে পারবেন, তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। আর যার সঙ্গে আপনার বিবাহ হারাম, আপনি তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, কার কার কাছে বিবাহ বসা যায় না এইটুকু অন্তত আপনারা জানেন। যাদের কাছে বিবাহ বসা যাবে না, তাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম গোমা, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম। এই জায়গার মধ্যে আর কখনো আসি নাই, বয়ানও করি নাই। আপনারা বিভিন্ন জায়গায় আমার বয়ান শুনছেন, এই জায়গা আজকে প্রথম আসলাম। আপনাদেরকে অনুরোধ করিয়া গেলাম গোমা, ও এলাকার মহল্লার মারা যারা মাহফিল আসতে পারেন নাই, ও প্রবাসীদের বউরা যারা মাহফিল আসতে পারেন নাই, আমার আওয়াজটা আপনার ঘরে পৌঁছাইতেছে, আপনার কানে পৌঁছাইতেছে, এই বয়ানটা আপনার জন্য করতেছি। খবরদার খবরদার, স্বামীর আমানতের খেয়ানত করবেন না, স্বামীর আমানতের খেয়ানত করবেন না, স্বামীর আমানতের খেয়ানত করবেন না। স্বামী প্রবাসে আছে, স্বামীকে কষ্ট দিয়েন না। স্বামী প্রবাসে কেন গেল? স্বামী প্রবাসে কেন গেল? স্বামী প্রবাসে গেছে আপনাকে একটু ভালো মন্দ খাবার দেওয়ার জন্য, আপনাকে একটু ভালো জায়গায় রাখার জন্য। এরকম আওয়াজ করলে বয়ানটা আমি কিভাবে করব? এই জন্য আমার মারা বোনেরা, ও প্রবাসীদের স্ত্রীরা, ও প্রবাসীদের স্ত্রীরা শুনে যাও, তোমার স্বামীর তুমি আমানত। তোমার স্বামী প্রবাসে গেল কেন? তোমার এক মুঠো ভালো মন্দ খাবার মুখে তুলে দেওয়ার জন্য, তোমার একটা সুন্দর বাসস্থানের জন্য, তোমার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যে সব কিছু সারিয়া, তোমার সারিয়া, সন্তানদেরকে সারিয়া, পরিবারের মা বাবাকে সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া, পরিবারের সব আনন্দ উৎসব বিসর্জন দিয়া প্রবাসে গেল কেন? তোমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, একটু আরাম আয়েশের জীবন দেওয়ার জন্য। প্রবাসীদের কষ্ট প্রবাসীরা ছাড়া কেউ বুঝে না। 12 ঘন্টা 14 ঘন্টা নিজেই কষ্ট করে, এরপরে বাসায় এসে আবার নিজে রান্না করে খায়। এত কষ্টের জীবন বেছে নিল কেন? তোমার সুখে রাখার জন্য। ও মেয়ে, ও বোন, ওই স্বামীটারে ধোকা দিও না, ওই স্বামীটারে ধোকা দিও না, ওই স্বামীটারে ধোকা দিও না। যদি তুমি স্বামীরে ধোকা দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার উপরে অচিরেই আল্লাহর গজব নেমে আসবে, তোমার উপরে আল্লাহর গজব নেমে আসবে। খবরদার খবরদার, স্বামীরে ধোকা দেয় কেমনে? স্বামীরে বাদ দিয়া, স্বামীর দেওয়া টাকা দিয়া, স্বামীর দেওয়া মোবাইল দিয়া, স্বামীর দেওয়া এমবি দিয়া, স্বামীর বানানো ঘরে থাইকা, স্বামীর দেওয়া রিজিক খাইয়া স্বামীর সাথে ধোকাবাজি করে কেমনে? একটা হইল বাস্তব জীবনের প্রবাস স্বামী, আরেকটা হইল মোবাইল জীবনের মোবাইলের স্বামী। যারা পরকিয়া করে, মোবাইলের স্বামী বানায়, এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন লানতের জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। আমি এক গুনাহগার আদনা গোলাম, আমি বইলা দিয়া গেলাম, যারা স্বামীরে বাদ দিয়া মোবাইলের স্বামী তালাশ করো, মোবাইলের স্বামী বানাও, আল্লাহর কসম, আল্লাহর কসম খাইয়া বলিয়া গেলাম, অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আসমানি গজব নেমে আসবে। যেই গজবে তুমিও শেষ, তোমার সংসারও শেষ, তোমার সুখের জীবন শেষ,
তোমার জীবন অশান্তির দাবানলে ভাসবে। এই জন্য আমার প্রিয় বোনেরা, খবরদার খবরদার, স্বামীরে ধোকা দিও না, স্বামীরে ধোকা দিও না। মা বাবা, ভাই বোন ছাড়া, আপন জন ছাড়া ভিডিও কলে কোনো মোবাইলে কারোর সাথে কথা বলবা না, এই মতে কারোর সাথে কথা বলবা না। মোবাইলের মধ্যে দেখবা এই মতে ভিডিও কলে তোমার জন্য অনেক কুত্তা বসে আছে, তোমার জন্য অনেক হারামখোর বসে আছে, তোমার জন্য এক কুলাঙ্গার সন্তান বসে আছে। ওই কুলাঙ্গারেরা তোমার সংসার তছনছ করিয়া দিবে, ওই কুলাঙ্গারেরা তোমার দুর্বলতাকে কাজে লাগাবে, ওই কুলাঙ্গারেরা তোমার স্বামীর সম্পদগুলি তছনছ করার জন্য আসবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, খবরদার খবরদার, মোবাইলে যারা পরকিয়া করে এরা হইল কুলাঙ্গার, এরা হইল কুত্তা, এরা হইল হায়ওয়ান, এরা হইল জানোয়ার, এরা হইল কুত্তার চাইতে খারাপ, এরা হইল কুত্তার চাইতে খারাপ। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, ও প্রবাসীদের স্ত্রীরা, তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না, তোমরা মোবাইলে সমস্ত কুত্তাদের ফান্দে পড়িও না, এই কুলাঙ্গারদের ফান্দে পড়িও না। স্বামীকে মহাব্বত করো, স্বামীকে ভালোবাসো। স্বামী যদি তোমারে কষ্ট দেয়, আল্লাহর দিকে তাকাইয়া তারে মাফ করে দিয়া ভালোবাসো, সুখের সংসার করার চেষ্টা করো। যারা শাশুড়ি আছেন, ছেলের বউকে দুশ্মন ভাইবেন না, ছেলের বউকে প্রতিপক্ষ বানাবেন না, ছেলের বউকে নিজের মেয়ে বানানোর চেষ্টা করেন। যেমনে পারেন এমনে করেন, যেইভাবে পারেন ওইভাবে করেন। সুন্দর কথা দিয়া, সুন্দর খাবার দিয়া, সুন্দর আচরণ দিয়া, সুন্দর জায়গায় থাকতে দিয়া, সুন্দর ক্রিমটা মাখতে দিয়া ছেলের বউকে নিজের মেয়ে বানান, নিজের মেয়ে বানান। যারাই ছেলের বউকে প্রতিপক্ষ বানাবেন, আপনার সংসার আগুন জ্বলবে, আপনার সংসার আগুন জ্বলবে, আপনার সংসার সোনার সংসার ভাঙ্গা খান খান হইয়া যাবে। এই জন্য শাশুড়িদেরকে নসিহত করে গেলাম, ছেলের বউদেরকে মেয়ের মতো করে আদর করেন, মেয়ের মতো করে মায়া করেন, মেয়ের মতো করে থাকতে দেন, মেয়ের মতো করে খাইতে দেন, মেয়ের মতো করে স্বাধীনভাবে থাকতে দেন। তবেই তো আপনার ছেলের বউ আপনাকে মাথায় রাখবে, মাথায় রাখবে, আপনাকে অসম্মান করবে না, আপনাকে অশ্রদ্ধা করবে না, আপনাকে কোনো কাজ করতে দিবে না, আপনাকে মাথায় রাখবে। খাটের উপরে আপনার খাবার চলে আসবে, আপনি গোসল করার পরে আপনার কাপড়টা কে পরিষ্কার করবে চিন্তাও করা লাগবে না। আপনারা ছেলের বউদেরকে প্রতিপক্ষ বানান, এই জন্য তারা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করে না। ওরা তো মা সারি আসছে আপনাকে মা বানাইয়া, ওরা বাবা সারি আসছে বাবার বাড়ি সারি আসছে আপনার বাড়িকে আপন করে নেওয়ার জন্য। আপনারা বাড়ির লোক যদি তার সাথে মিশতে না পারেন, আপনারা যদি আপনাদের মতো করে তারা চালাইতে না পারেন, এই ব্যর্থতা কাহারও না। চেয়ারম্যান কত বিচার করবে, মেম্বার কত বিচার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ছেলের বউরা, শাশুড়িকে মায়ের মর্যাদা দিতে শিখো। এক মাকে সারি আসছো, আরেক মায়ের বুকে মায়ের সন্ধান খোঁজো। এক বাবাকে সারি আসছো, আরেক বাবার বুকে বাবার সন্ধান খোঁজো। তাহলে দেখবা তুমি চিরস্থায়ী শান্তির পথ খুঁজে পাবা। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহকে জানো, আল্লাহকে মানো। আল্লাহকে না জানলে, না মানলে এগুলা বুঝে আসবে না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমাদের এই গোপালপুরের মধ্যে যেটা আমি দেখি সেটা হইলো, যারা ছেলের মা আছেন, ছেলের শ্বশুর বাড়িতে আপনারা একটা দোকান খোলেন, দোকান খোলেন। ওই দোকান থেকে আপনার জন্য ফ্রি সার্ভিস অনেক হদাই আপনার বাড়িতে চলে আসে, ফ্রি সার্ভিস আপনার জন্য অনেক কিছু চলে আসে। আসতে দেরি হইলে আপনার ধমকা ধমকি শুরু হয়ে যায়, আসতে দেরি হইলে আপনার ব্যবহার খারাপ হয়ে যায়, আসতে দেরি হইলে আপনার চেহারা মন্দা হয়ে যায়। যারা ছেলের শ্বশুর বাড়িতে দোকানদারি করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ছেলের শ্বশুর বাড়ি থেকে শুধু মেয়েটাকে আনেন, মেয়েটাকে আনেন, একটা স্বভাব চরিত্র ভালো দেখে একটা মেয়ে আনেন। খবরদার খবরদার, ছেলের শ্বশুর বাড়ি থেকে সেমাই চিনির আশা করবেন না, কাপড় চোপড়ের আশা করবেন না, ছাগল খাসির আশা করবেন না, রমজানে ইফতারির আশা করবেন না, রমজানে কাপড় চোপড়ের আশা করবেন না, শীতকালে শীতের পিঠার আশা করবেন না। ও আমার প্রিয় মারা বোনেরা, সন্তান সম্ভব হইলে 7 মাসের সময় হাদি অনুষ্ঠান করবেন না। যদি করেন, ছেলের শ্বশুর বাড়ি থেকে যদি এগুলা চাওয়া শুরু করে দেন, তাহলে মনে রাখবেন, মনে রাখবেন, আপনার জীবন হয়ে যাবে হারামে হারামে ভরা জীবন, হারামে হারামে ভরা জীবন। আপনি মা যদি ভালো হইয়া যান,
আমরা সন্তানরা ভালো হইতে দেরি হবে না। আপনি মা যদি ভালো হইয়া যান, এই সমাজ ভালো হইতে দেরি হবে না। এই জন্য যাদের সাথে আত্মীয়তা করবেন, একটু ঈমান লইয়া শক্ত কথা বলেন। যারা শক্ত কথা বলে তারাই পার পাইয়া যায়, যারা শক্ত কথা বলে না তারাই ধরা খাইয়া যায়। একটু শক্ত কথা বলেন। মৌসুমী কোনো জিনিস আপনি তাদেরকে দিবেন না, মৌসুমী কোনো জিনিস তারা আপনার কাছে চাইতে পারবে না। আপনি আপনার মেয়েটাকে মানুষের মতো মানুষ হিসাবে বড় করছেন, আপনার মেয়েটাকে আপনি মানুষ হিসাবে মানুষ গড়াই তুলছেন, আপনার মেয়েটাকে আপনি একটা আদর্শবান মেয়ে হিসাবে বড় করছেন, আপনার মেয়েটাকে আপনি সব ধরনের বিপদ আপদ থেকে, আপনার মেয়েটাকে আপনি পরকীয়া প্রেম থেকে আপনি রক্ষা করে হেফাজত করে বড় করছেন। আপনার মেয়েটাকে আপনি একটা সুপাত্রের কাছে সপর্দ করবেন। সপর্দ করার যখন পয়গাম আসবে তখন বলবেন মৌসুমী কোনো জিনিস আমরা করতে পারবো না, শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করতে পারবো না। এক নাম্বার হলুদ অনুষ্ঠান করা হারাম, হলুদ অনুষ্ঠান করা যাবে না, ঘরে ঘরেও করা যাবে না। হলুদ অনুষ্ঠানের নামে কেক কিনা এটাও হারাম, কেক খাওয়া এটাও হারাম। হলুদ অনুষ্ঠানের নামে হলুদ পোশাক পরা এটাও হারাম, এটাও করতে পারবো না। আমাদের মেয়ের বিবাহ আমরা দিব ঠিক আছে, কিন্তু কোন ধরনের সাজসজ্জা আমরা করতে পারবো না, আমরা গেট দিতে পারবো না, আমরা লাইটিং ফাইটিং করতে পারবো না, আমরা লাল নীল বাতি জ্বালাইতে পারবো না, আমরা বিবাহ বাড়িতে বক্সে গান বাজনা করতে পারবো না। আমরা কোরআন হাদিস মোতাবেক যদি আপনারা আমাদের মেয়েকে নিতে চান, মসজিদের মধ্যে সুন্নত তরিকায় বিবাহ হবে, মাদ্রাসার মধ্যে সুন্নত তরিকায় বিবাহ হবে। যেই সমস্ত মেয়েদের বিবাহ শাদীর মধ্যে এই ধরনের গুনাহ হয় না, এদের জীবন রহমতে রহমতে ভরা জীবন। যাদের বিয়েতে হলুদ অনুষ্ঠান হয়, যাদের বিয়েতে হলুদের নামে কেক কাটা হয়, যাদের বিয়েতে হলুদ অনুষ্ঠানের নামে খাওয়া দাওয়া হয়, নাচ গান হয়, রাত ভর আল্লাহর নাফরমানি হয়, এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের সংসার জীবন গজবে গজবে ভরা জীবন, এদের সংসার লানতের সংসার, এদের সংসার অভিশপ্ত সংসার। এই সংসারে কোনদিন শান্তির আশা করা যায় না, শান্তির আশা করা যায় না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, এটা তো কুরআন কথা। মানুষের বাচ্চা কেন সিজারে হবে, মানুষের সন্তান কেন সিজারে হবে? কারণ ওর জীবন গজবে গজবে ভরা জীবন। আল্লাহর রহমতের দরজা বন্ধ, আল্লাহর রহমতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহর গজবের রাস্তা তাদের জন্য খুলে যায়। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, যাদের জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়, অটোমেটিক তাদের জন্য আল্লাহর গজবের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, বকরির বাচ্চা স্বাভাবিক ভাবে হইতে পারে, ছাগলের বাচ্চা স্বাভাবিক ভাবে হইতে পারে, হরিণের বাচ্চা হইতে পারে, গোয়াল ঘরে গরুর বাচ্চা হইতে পারে, সব পশু পাখির বাচ্চাগুলা, হাইওয়ান জানোয়ারের বাচ্চাগুলা স্বাভাবিক ভাবে হইতে পারে। মানুষের সন্তান কেন স্বাভাবিক ভাবে হয় না? কারণ এটা গরু হইলেও অভিশপ্ত জীবন না, ছাগল হইলেও অভিশপ্ত জীবন না, কুত্তা হইলেও সে কুত্তা না। আমি মানুষ হইয়া কুত্তার চাইতে খারাপ হইয়া গেলাম, এই জন্য আমার সন্তানগুলি অমানুষ হইয়া গেছে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, ওরা সংসার জীবনে অসুখী। একটা দুইটা সন্তান হয়, তাও আবার সিজার ছাড়া হয় না। আমাদের যে এতগুলা সন্তান হইল, একটাকেও তো সিজার করা লাগে নাই। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন গো মা, একটু বোঝার চেষ্টা করেন গো মা। ও আমার প্রিয় মারা বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন। শান্তি যদি পেতে চাও, আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি আর কামিয়াবি, আল্লাহ নবীর তরিকার মধ্যে শান্তি আর কামিয়াবি, আল্লাহ নবীর হুকুমের মধ্যে শান্তি, আল্লাহ নবীর তরিকার মধ্যে শান্তি। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, এখনকার জামানায় সন্তান হওয়ার পরে সন্তানের যে নামগুলা রাখে, এই নামগুলা ইসলাম বিদ্বেষী নাম, কোরআন হাদিস বিদ্বেষী নাম। এই নামের কারণে মানুষ ধরা খায়া যাবে। এই জন্য নামগুলি এখন আর মুখে নিলাম না। কত বিশ্রী 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 নাম রাখে, এই নামে কাউকে ডাকবেন না। কোন দুশ্মনের নামটাও যেন এমন না হয়। প্রত্যেকটা মুসলমানের নাম হবে মুসলমানের মতো, প্রত্যেকটা মুসলমানের নাম হবে কোরআন হাদিস মতো। এমন নাম রাখবেন না যেই নামে মুসলমানের নমুনাও খুঁজে পাওয়া যায় না। এমন নাম রাখবেন না যেই নামের মধ্যে মুসলিমের কোন আকার ইঙ্গিত পাওয়া যায় না।
যে নামের দ্বারা খ্রিস্টান বোঝানো হয়, যে নামের দ্বারা হিন্দু দিকে ইঙ্গিত করা হয়, যে নামের দ্বারায় কাফের বেদিনের দিকে ইঙ্গিত করা হয়, এরকম কাফের বেদিনের মতো তাদের মতো নাম রাখবেন না। মুসলিম সমাজে তার জন্ম, ইসলামী ধর্ম অনুযায়ী তার জন্ম, সুতরাং তার নাম রাখবেন ইসলাম অনুযায়ী। কোরআন হাদিস বিরোধী কোন নাম তাদের জন্য রাখবেন না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, কোরআন হাদিস বিরোধী হয় এমন কোন নাম রাখা যাবে না। বাচ্চারা ছোট, তাদের যদি চুল কাটতে হয় মদিনাওয়ালা নবীর মতো চুল কাটবেন, সেলুন দোকানে যাইয়া খ্রিস্টানের মতো চুল কাটবেন না। ও আমার প্রিয় মারা বোনেরা, মেয়েদেরকে ধর্মীয় পোশাকগুলা পরাইতে চেষ্টা করেন। যে সমস্ত মেয়েরা মাদ্রাসায় ভর্তি হয়, 5 বছর 6 বছরের মেয়েরা কি সুন্দর ভাবে হিজাব পরে মাদ্রাসায় যায়। আচ্ছা, স্কুলের মেয়েরা হিজাব পরে স্কুলে গেলে সমস্যা কোথায়? আপনার মেয়েটাকে আপনি স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দেন না, অন্তত হিজাবটা পরাই দিয়ে। আপনার মেয়েকে আপনি স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দেন নাই, অন্তত বোরকাটা পরাই দিয়ে। মেয়েটা বোরকা গায়ে দিতে চাইবে না, আপনি জোর করে বোরকা গায়ে দিবেন। জোর করলে যদি না হয়, আপনি শাসন করবেন, ফিডান দিবেন, বলে দিবেন বোরকা গায়ে দিয়ে যদি যাইতে না চাও, তোমার স্কুলে যাওয়া আমি বন্ধ করিয়া দিব। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, মেয়েরা যারা বোরকার সাথে মাস্ক লাগায়, অনেক মেয়েরা মাদ্রাসায় পড়ে, দেখি আমি মহিলা মাদ্রাসায় পড়ে, অনেক মেয়েরা মাস্ক লাগায়। মাস্ক যারা লাগাইবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। খবরদার, খবরদার, মাস্ক লাগানো যাবে না। মাস্কের মধ্যে অভিশাপ আছে, গজব আছে। এই মাস্ক লাগানো যাবে না। এই মাস্ক লাগাইয়া ছেলেদের রূপের আকর্ষণ করে, এই মাস্ক লাগাইয়া ছেলেদেরকে পাগল করে। মাস্কের মধ্যে কত ধরনের ডিজাইন থাকে। ও মারা বোনেরা, আপনার মেয়েটার বয়স এখন 14-15, আপনার মেয়েটা এখন লাইট করি বুলবুলুক, আপনার মেয়েটা এখন বিবাহ শাদীর উপযুক্ত হয়ে গেছে। এই সমস্ত মেয়েরা দেখবেন প্রতি 15 দিন পর পর মেহেন্দি লাগায়। যদি দেখেন যে আপনার মেয়ে ঘন ঘন মেহেন্দি লাগায়, তাহলে বুঝবেন আপনার মেয়ের উপরে কোন রোগ আক্রান্ত হয়ে গেছে। যে রোগের নাম প্রেমের রোগ, এই রোগের নাম প্রেমের রোগ। ওই প্রেমের রোগ আক্রান্ত হয়ে গেছে, ওই জন্য ওই ছেলেকে খুশি করার জন্য প্রতি 15 দিন পরে পরে হাতে মেহেন্দি লাগায়। আবার মনে রাখবেন, মনে রাখবেন, আপনার মেয়ে যদি মোবাইলে কোনো ছেলের আসক্ত হয়ে যায়, তাহলে দেখবেন ঘন ঘন মেহেন্দি লাগায়। খবরদার, খবরদার, তোমার বিবাহ শাদী হয় নাই, তোমার এত সাজসজ্জার দরকার নাই। স্বামী আসলে স্বামীর সামনে সাজবা। অনেক প্রবাসীদের স্ত্রীরা আছে ঘন ঘন মেহেন্দি লাগায়, ঘন ঘন মেহেন্দি লাগায়। খবরদার, খবরদার, কেউ না বুঝুক, আমরা বয়ান করি, আমরা এগুলা নিয়ে গবেষণা করি, এই জন্য আমরা এগুলা বুঝি। খবরদার, এত ঘন ঘন মেহেন্দি লাগাইবা না। তোমার সৌন্দর্য যে দেখবে সে বিদেশে আছে, সে যখন আসবে তখন তুমি সাজিও, তখন তুমি মেহেন্দি লাগাইও, তখন তুমি তার সামনে পারফিউম ইউজ করিও। এখন তুমি পারফিউম ব্যবহার করবা না, এখন তুমি বেশি সাজবা না। কার জন্য সাজো? এখন তো তোমার স্বামী নাই। তোমার যদি পরকীয়া রোগ না থাকে, তাহলে তুমি এত সাজার কোনো কারণ নাই। খবরদার, খবরদার, অনেক মেয়ে লোকেরা আছে 2 দিন বছরে 2 বার বোরকা গায়ে দেয় না। এক হইলো কেউ যদি তার বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, তার না একটা শাড়ি আছে, এই শাড়িটা দেখাইবার জন্য ওই নষ্ট নষ্ট মার্কার নায়িকাদের জন্য সাজিয়া, ও নষ্ট মার্কার নায়িকাদের মতো সাজিয়া তুমি শাড়ি পরিয়া, তোমার স্বামী নাই, তুমি কারে সৌন্দর্য দেখাও? শাড়ি কারে দেখাও? তোমার সৌন্দর্য কারে দেখাও? তোমার জীবন গজবে গজবে ভরা জীবন, তোমার জীবন লানতের জীবন। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, যাদের স্বামী বাড়িতে নাই, আপনারা যদি কেউ বিবাহ বাড়িতে দাওয়াত দেয়, প্রথম চেষ্টা করবেন না যাওয়ার জন্য। এরপরেও যদি যেতে হয়, একান্ত বোরকা পরিয়া, পর্দা করিয়া, স্বামীর আমানতের খেয়ানতের কথা মনে করিয়া তুমি ওদের বিবাহ বাড়িতে যাবা। খবরদার, খবরদার, প্রবাসীদের স্ত্রীরা বিবাহ বাড়িতে গেলে পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়, মনে হয় যেন কি হারায় পালাইছে, কি খোঁজার জন্য আসছে। এমন চরিত্র যেন তোমার মধ্যে দেখা না যায়। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমার কথাগুলি একটু তিতা হইলেও মানার চেষ্টা করবেন। যদি আপনার ব্যথা বেশি হয়, বেশি ব্যথা দূর করার জন্য অল্প ব্যথা মানিয়ে নিতে হয়। আপনার যদি ফোঁড়া উঠে, অনেক দিন থেকে ব্যথা করে, এই ফোঁড়ার ব্যথা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে ফোঁড়ার টিপটা টিপটা গাইলা গাইলা দিতে হবে। আপনি যখন এই ফোঁড়ার উপরে হাত দিবেন তখন ব্যথা লাগবে। এই ব্যথাটা মানে নিতে হবে। কেন? কারণ এই ব্যথার স্থায়ী ব্যথা থেকে বাঁচার জন্য 10 মিনিট ব্যথা মানি না। আপনার হাঁটুর মধ্যে ব্যথা, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, এই ব্যথা থেকে বাঁচার জন্য ইনজেকশন দিতে একটা ব্যথা লাগে, ওই ব্যথাটা আপনাকে সহ্য করে নিতে হবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমার এই কথাগুলো আপনাদের কলিজায় লাগে আমি জানি।
আপনাদের ব্যথা লাগে আমি তাও জানি। আপনাদেরকে ব্যথা দিতেছি কেন? যেন আপনারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন, যেন আপনারা জান্নাতি হইতে পারেন, যেন আপনারা স্বামীর আমানতের খেয়ানত না করেন, যেন আল্লাহকে ভয় করেন, আল্লাহর নবীকে মহব্বত করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে যারা কবরে যাইতে পারেন। ও আমার প্রিয় মারা বোনেরা, অনেক মেয়ে লোক আছে কোরআন তেলাওয়াত জানে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ওই যে রমজান মাসে করছে আর খবর নাই। তোমার ঘর, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, ওই ঘরের মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ওই ঘরের মানুষের আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আপনার ঘরে প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত হয়, আপনার ঘরে প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত হয়। এবার আমি বলি শুনে যাও আমার মারা বোনেরা, আমার ঘরে শুধু কোরআন তেলাওয়াত হয় না, আমার ঘরে শুধু কোরআন তেলাওয়াত হয় না, আমার ঘরে প্রতিদিন একাধিক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কমপক্ষে 4 জন প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, সকালেও করি, সন্ধ্যাও করি। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবে তার ঈমান তত তাজা হবে, তার কলব তত নরম হবে, তার চোখ দিয়া জাহান্নামের ভয়ে তত বেশি পানি পড়বে। ও আমার প্রিয় মারা বোনেরা শুনে যাও, তুমিও যেমন আল্লাহরে দেখো নাই, আমিও আল্লাহরে দেখি নাই। আমি আল্লাহরে না দেখিয়া কেন এত ভয় পাই? কারণ আমি কোরআন হাদিস পড়িয়া যা বুঝলাম, আল্লাহর জাহান্নাম বড় কঠিন, অন্ধকার বড় কঠিন জায়গার নাম। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহরে না দেখিয়া এত ভয়, আল্লাহরে না দেখিয়া এত ভয়, আল্লাহরে না দেখিয়া এত ভয়, আল্লাহরে না দেখিয়া এত ভালোবাসা, আল্লাহরে না দেখিয়া এত ভালোবাসা। আল্লাহর কোরআন যত তেলাওয়াত তত ভালো লাগে, আল্লাহর নামের জিকির যত করি তত ভালো লাগে। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনারাও তো 1000 দানার তাসবিহ পড়েন কিন্তু আপনার দিলে প্রশান্তি হয় না কেন? কারণ আপনার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আপনার কলিজার মধ্যে আল্লাহ প্রেম নাই। যার কলিজার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম নাই, তার জবানে আল্লাহ নামেরও কোনো মজা নাই। এবার আমি বলি শুনো গো মা, আমার আল্লাহর নাম আমি যত ডাকি তত ভালো লাগে, আমার আল্লাহর নাম আমি যত ডাকি তত ভালো লাগে, আমার আল্লাহর নাম যত ডাকি তত ভালো লাগে। কেমন মজারে মা, কেমন মজা, কেমন মজারে মা, কেমন মজা। দুনিয়ার কোন খাবারের মধ্যে না এমন মজা নাই, দুনিয়ার কোন জায়গার মধ্যে না এমন মজা নাই, দুনিয়ার কোন চেয়ারের মধ্যে না এমন মজা নাই, দুনিয়ার কোন ক্ষমতার মধ্যে না এমন মজা নাই, দুনিয়ার কোন পোশাকের মধ্যে না এমন মজা নাই। আমার আল্লাহ নামের মধ্যে কেমন মজা, আমার আল্লাহ নামের মধ্যে কেমন মজা, আমার আল্লাহ নামের মধ্যে কেমন মজা। যত ডাকি ডাকতেই মন চায়, যত ডাকি ডাকতেই মন চায়, আমার আল্লাহরে যত ডাকি তত ভালো লাগে, আল্লাহরে যত ডাকি তত ভালো লাগে। আমার আল্লাহরে যেই নামে ডাকি ওই নামে ভালো লাগে, আমার আল্লাহরে যেই জায়গায় বসি ডাকি ওই জায়গায় ভালো লাগে, আমার আল্লাহরে যেমনে ডাকি এমনে ভালো লাগে। হাঁটতে হাঁটতে ডাকলেই ভালো লাগে, শুইয়া শুইয়া ডাকতেই ভালো লাগে, বৈশা বৈশা ডাকতেই ভালো লাগে, ঘরে ডাকতেও ভালো লাগে, মসজিদে ডাকতেও ভালো লাগে, নামাজের মধ্যে ডাকতেও ভালো লাগে, কোরআন তেলাওয়াতের মধ্যেই ডাকতেই ভালো লাগে। কেমন নাম রে মা, কেমন নাম! আল্লাহ 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 আল্লাহ। তোমার জবানে তুমি ঢাইকা মজা পাও না, কারণ তোমার তো জবান গুনাহ থেকে তুমি বাঁচাইতে পারো না, তোমার চোখেরও গুনাহ থেকে বাঁচাইতে পারো না, তোমার কানেরও গুনাহ থেকে বাঁচাইতে পারো না, তোমার পেটেরও গুনাহ থেকে বাঁচাইতে পারো না, তোমার লজ্জাস্থানকেও গুনাহ থেকে বাঁচাইতে পারো না। 5টা জিনিসের হেফাজত করা লাগবে। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার কানের হেফাজত, 3 নাম্বার জবানের হেফাজত, 4 নাম্বার পেটের হেফাজত, 5 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এই 5 হেফাজত করো আর আল্লাহর কাছে তওবা করো। এরপর আল্লাহর নাম ধরে ডাক দাও, আল্লাহর নাম ধরে ডাক দাও। আমার আল্লাহর নামে কি মজা, আমার আল্লাহর নামে কি মজা, এই আল্লাহ শব্দের মধ্যে কি মধু। হে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নামের মধ্যে কি মজা। ও আমার প্রিয় মারা বোনেরা, আজকে ডাকেন একটি আজকেই মজা পাবেন, এখন ডাকেন এখন মজা পাবেন, বাড়িতে বইয়া ডাকবেন বাড়িতে বইয়া মজা পাবেন, তাহাজ্জুদের বিছানায় বইয়া ডাক মারেন ডাক মারেন ডাক মারেন। তওবা করেন, চোখের হেফাজত করবেন, তওবা করেন, জবানের হেফাজত করবেন, তওবা করেন, কানের হেফাজত করবেন, তওবা করেন, লজ্জাস্থানের হেফাজত
হেফাজত করবেন, তওবা করেন, আপনার পেটের হেফাজত করবেন। চোখ দিয়া কোনো গুনাহ করব না, চোখ দিয়া নাজায়েজ জিনিস দেখব না, চোখ দিয়া হারাম জিনিস দেখব না, চোখ দিয়া নাপাক জিনিস দেখব না, জবানে নাপাক কথা বলবো না, জবানে হারাম কথা বলবো না, জবানে নাজায়েজ কথা বলবো না, জবানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কানে গান শুনবো না, টিকটকের কথা শুনবো না, গীবতের কথা শুনবো না, জানার কথা শুনবো না, ব্যভিচারের কথা শুনবো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় এমন কোন কথা আমি শুনবো না। যদি এমন হইতে পারি, যদি এমন হইতে পারি, আমার চোখের হেফাজত হইয়া গেল, আমার জবানের হেফাজত হইয়া গেল, আমার কানের হেফাজত হইয়া গেল, আমার লজ্জাস্থানের হেফাজত হইয়া গেল, আমার পেটের হেফাজত হইয়া গেল। শব্দ একটাই আল্লাহ, শব্দ একটাই আল্লাহ। আমি ডাকি, তুমি মজা পাইবা কেমনে? তুমিও যদি মজা পাইতে চাও, এই 5 কথা মনে রাখা আমার আল্লাহরে ডাক মারো। যেখান থেকে ডাক মারবা ওখানে মজা লাগে। আমার মাওলার নাম কেমন মধুর নাম, যত ডাকি তত মজা লাগে। যেমনে ডাকি আপনি ভালো লাগে, যেখানে বসে ডাকি ওখানেই ভালো লাগে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। ও আমার প্রিয় মারা বোনেরা, একা একা ডাকেন, অন্ধকারে ডাকেন, অন্ধকারে বৈশা ডাকেন, একা একা ডাকেন, দেখবেন আপনার কলিজার সাথে আরশ আজিমের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি ডাক মারেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন এখানে, চলে যায় ওখানে, ডাক মারবেন জমিনে, চলে যায় আরশ আজিমে, ডাক মারবেন জমিনে, চলে যায় আরশ আজিমে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, যত ডাক তত মজা, যত ডাক তত মজা, যত ডাক তত মজা। দুনিয়ার কিছুর মধ্যে মজা নাই, দুনিয়ার কিছুর মধ্যে মজা নাই, দুনিয়ার কিছুর মধ্যে মজা নাই। গুনার মজা আছে অতক্ষণ, গুনাহ করবেন যতক্ষণ, গুনাহ করা শেষ মজাও শেষ। হারাম খাইবেন যতক্ষণ, মজা ততক্ষণ, হারাম খাবার শেষ মজাও শেষ। কিন্তু আমার মাওলার নামের মজা, আমার মাওলার নামের মজা, এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ নাই। আমরণ মজা, আমরণ মজা, যত ডাকবেন তত মজা, যত ডাকবেন তত মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে আমল সালেহ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় মারা বোনেরা, আপনাদের সামনে একটু এলান করি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে।